ইরানের পশ্চিম সীমান্ত জুড়ে একের পর এক ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন, সীমান্তরক্ষী বাহিনীর সর্বোচ্চ সতর্কতা এবং পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির খবর নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আলোচনায় নিয়ে এসেছে। এমন এক সময়ে এই প্রস্তুতি দেখা যাচ্ছে যখন আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে ঘিরে নতুন কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির ইঙ্গিত উঠে আসার পর অনেকেই ধারণা করেছিলেন হয়তো উত্তেজনা কিছুটা কমতে পারে, কিন্তু বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। কূটনৈতিক বার্তার পাশাপাশি সীমান্তে ইরানের সামরিক তৎপরতা আরও জোরালো হয়েছে। এর ফলে প্রশ্ন উঠছে, তেহরান কি সত্যিই সমঝোতার পথে এগোচ্ছে, নাকি সম্ভাব্য নতুন সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত করে তুলছে? 12 জুন ইরানের সীমান্তরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা বর্তমানে সবচেয়ে সতর্ক অবস্থায় রয়েছে। বিশেষ করে পশ্চিম সীমান্ত জুড়ে সব ইউনিটকে পূর্ণ অপারেশনাল প্রস্তুতিতে রাখা হয়েছে। কেরমানশাহ প্রদেশের সীমান্ত এলাকা পরিদর্শনের সময় এই তথ্য জানান ইরানের বর্ডার গার্ড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আকবর জাহিদান। তিনি বলেন, দেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে মোতায়েন থাকা সব সীমান্তরক্ষী ইউনিট শতভাগ প্রস্তুত রয়েছে এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। তার দাবি, সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য ইরানের বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত। জেনারেল জাহিদান তার বক্তব্যে স্পষ্ট করে জানান, সীমান্ত এলাকায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী, সশস্ত্র সংগঠন কিংবা নিরাপত্তা বিঘ্নকারী কোনো পক্ষ যদি নাশকতার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত, কঠোর এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। তার এই কঠোর অবস্থান নতুন করে দৃষ্টি আকর্ষণ করছে, কারণ সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠছে। বিভিন্ন সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান নিয়ে উদ্বেগও বেড়েছে। ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাই তাদের মতে সীমান্তে অতিরিক্ত সতর্কতা শুধুমাত্র সামরিক প্রদর্শন নয়, বরং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করারই অংশ। তবে ইরানের এই প্রস্তুতি শুধু সামরিক নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয়। সীমান্ত এলাকায় বৈধ অর্থনৈতিক কার্যক্রমও যাতে ব্যাহত না হয়, সেদিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাহিদান। তিনি বলেন, সীমান্ত টার্মিনালগুলোতে বৈধ বাণিজ্য স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে। একই সঙ্গে চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন এবং সীমান্ত ব্যবহার করে সংঘটিত যে কোনো অপরাধ দমনে সীমান্তরক্ষী বাহিনী কঠোর অবস্থান বজায় রেখেছে। অর্থাৎ একদিকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে, অন্যদিকে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখারও চেষ্টা করাচ্ছে তেহরান। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। তার মতে, বিশেষ করে ইরাকের সঙ্গে সীমান্ত সহযোগিতা বর্তমান ইতিবাচক পর্যায়ে রয়েছে। দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ সমন্বয় এবং সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী হয়েছে। এই সমন্বয় সীমান্ত অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে সীমান্তে বাড়তি প্রস্তুতির পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণও সামনে এসেছে। কয়েক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হবে পবিত্র আরবাইন উপলক্ষে বার্ষিক তীর্থযাত্রা। প্রতি বছর লাখো ধর্মপ্রাণ মানুষ ইরান থেকে ইরাকে যান এই ধর্মীয় আয়োজনে অংশ নিতে। এত বিশাল জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকেই সীমান্তে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাহিদান জানান, খোসরাবি সীমান্ত ক্রসিং সহ ইরাকগামী সব প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য সরকারি সংস্থা, নিরাপত্তা প্রতিষ্ঠান এবং সেবা প্রদানকারী বিভাগের সঙ্গে সমন্বয় করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার ভাষায়, সীমান্ত সুরক্ষা, বৈধ অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখা এবং আরবাইন উপলক্ষে আগত যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সীমান্তরক্ষী বাহিনী তাদের পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করছে। অর্থাৎ এই প্রস্তুতির একটি বড় অংশ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে হলেও নিরাপত্তা ব্যবস্থার ব্যাপ্তি শুধু তীর্থযাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সম্ভাব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় রেখেই পুরো সীমান্ত ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান পরিস্থিতিকে শুধুমাত্র আরবাইন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখলে পুরো চিত্রটি বোঝা যাবে না।
কারণ সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা, ইরানকে ঘিরে কূটনৈতিক টানাপোড়েন, আঞ্চলিক নিরাপত্তা সংকট এবং সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা সব কিছু মিলিয়ে তেহরান সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, কঠোর সামরিক বার্তা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সমন্বয় সেই বৃহত্তর কৌশলীর অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে তৈরি হয়েছে এমন এক অসম সমীকরণ যা দীর্ঘমেয়াদী ওয়াশিংটনের জন্য বড় ধরনের অর্থনৈতিক এবং কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী ও আশপাশের আন্তর্জাতিক জলসীমায় সাম্প্রতিক সময়ে একাধিক একমুখী বা ওয়ান ওয়ে ড্রোন উড়তে দেখা গেছে। এসব ড্রোনের লক্ষ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের চলাচল ব্যাহত করা এবং পুরো অঞ্চলে নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোনই আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি ড্রোন ধ্বংস করতে যে ব্যয় হচ্ছে সেটি ভবিষ্যতের বড় উদ্বেগ। কারণ কয়েক হাজার ডলারের একটি ড্রোন ভূপাতিত করতে কখনো কখনো ব্যবহার করতে হচ্ছে কয়েক লাখ কিংবা কয়েক মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে ইরান বহু বছর ধরেই এমন একটি সামরিক কৌশল অনুসরণ করছে যেখানে ব্যয়বহুল অস্ত্রের পরিবর্তে বিপুল সংখ্যক স্বল্প মূল্যের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা হয়। এই কৌশলকেও অনেকে কস্ট ইম্পোজিশন স্ট্র্যাটেজি বলেও উল্লেখ করেন, অর্থাৎ শত্রুপক্ষকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে প্রতিরক্ষা বজায় রাখতে গিয়েই তাদের বিপুল অর্থ ব্যয় করতে হবে। বর্তমানে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যা ঘটছে তা অনেকটা সেই কৌশলেরই বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। শুধু হরমুজই নয়, গোটা উপসাগরীয় অঞ্চলে এখন বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে মার্কিন ও মিত্রবাহিনী। জর্ডান, কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান এবং আশপাশের বিভিন্ন ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা রয়েছে। আকাশে নিয়মিত টহল দিচ্ছে আধুনিক যুদ্ধ বিমান। একই সঙ্গে সক্রিয় রাখা হয়েছে বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এসব ব্যবস্থা পরিচালনা করতে যে বিপুল অর্থ, জনবল এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রয়োজন হয় তা দীর্ঘ সময় ধরে রাখা অত্যন্ত কঠিন বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। যুদ্ধবিমান দিয়ে ড্রোন প্রতিহত করার বিষয়টি নিয়েও উঠছে নানা প্রশ্ন। কারণ আধুনিক যুদ্ধবিমান মূলত তৈরি করা হয়েছে শত্রুপক্ষের যুদ্ধবিমান কিংবা বড় আকারের সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য। কিন্তু ছোট আকারের, নিচু দিয়ে উড়ে যাওয়া এবং তুলনামূলক ধীরগতির ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে এসব যুদ্ধবিমান ব্যবহার করা অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া এতে যুদ্ধবিমানের ইঞ্জিন, অস্ত্র ব্যবস্থা এবং পাইলটদের উপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমানে একটি আধুনিক যুদ্ধবিমান মাত্র 1 ঘন্টা আকাশে পরিচালনা করতেই কয়েক হাজার থেকে কয়েক 10,000 ডলার পর্যন্ত ব্যয় হয়। এর সঙ্গে যদি যোগ হয় আকাশ থেকে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মূল্য, তাহলে একটি মাত্র ড্রোন ধ্বংস করতেই ব্যয় দাঁড়াবে কয়েক লাখ ডলার পর্যন্ত।